শামসি কলেজে যারা টিএমসিপি করেন তাদের শিক্ষাটা সম্পূর্ণ হয়নি। পুলিশ ধরে নিয়ে গিয়েছে, এবার শিখবে গেরুয়ার মানে কি। প্রশাসন শিখিয়ে দেবে কিভাবে স্বামীজিকে সম্মান করতে হয়। মালদহের শামসি কলেজে স্বামী বিবেকানন্দর পোস্টার ছেঁড়ার ঘটনায় প্রতিক্রিয়া কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের। কি বলেছেন শুনব। দেখুন, শামসি সেই তো স্বাভাবিকভাবে সেই কলেজে যারা টিএমসিপি করেন তারা স্বামীজি গেরুয়া কাপড় দেখলে এমনি খেপে যায়, সেটা দেখে হয়তো ছেড়ে দিয়েছে। কিন্তু এবার শিখতে হয়ে যাবে, পুলিশ যখন নিয়ে গেছে ওকে শেখাবে গেরুয়ার মানে কি, স্বামীজির মানে কি। যখন শিখবে, শিক্ষাটা সম্পূর্ণ হয়নি, টিএমসিপি করতো তো, আমাদের প্রশাসন বুঝিয়ে দেবে যে কিভাবে স্বামীজিকে সম্মান করতে। চলবে না, চলবে না, এবিভিপি গুন্ডামি চলবে না, চলবে না, চলবে না। মালদহের শামসি কলেজে এমন একটি ঘটনা সামনে এসেছে যা ঘিরে ইতিমধ্যে রাজনীতিতে একেবারে উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ, কলেজ চত্বরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপির পতাকা ছিঁড়ে মাটিতে ফেলে দিয়ে পা দিয়ে মারানো হয়েছে। পাশাপাশি স্বামী বিবেকানন্দের ছবি সহ পোস্টারও ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে। আর এখানেই শেষ নয়, ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানোতর। এবিভিপির অভিযোগ, এই ঘটনার সঙ্গে তৃণমূলের ছাত্র পরিষদের কর্মীরা জড়িত। পুলিশ ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে, কিন্তু যাকে এই ঘটনার মূল অভিযুক্ত হিসেবে দাবি করা হচ্ছে সেই তারিক আনোয়ার এখনও পলাতক বলে জানা গিয়েছে। এখন প্রশ্ন একটাই, কলেজের ভেতরে এমন ঘটনা কিভাবে ঘটলো, কেন ঘটলো, আর একটি ছাত্র সংগঠনের পতাকা ও স্বামী বিবেকানন্দের ছবি ছেঁড়ার মতো ঘটনা কিভাবে মুহূর্তের মধ্যে বড় রাজনৈতিক সংঘাতের রূপ নিল। কারণ এই ঘটনার মধ্যে শুধু একটি পতাকা ছেঁড়ার অভিযোগ নেই, এর মধ্যে ঢুকে যাচ্ছে ছাত্র রাজনীতি, রাজনৈতিক পরিচয়, কলেজের পরিবেশ এবং সোশ্যাল মিডিয়ার উত্তেজনা, সবকিছু। ঘটনাটি মালদহের শামসি কলেজের। অভিযোগ অনুযায়ী কলেজ চত্বরে এবিভিপির পতাকা লাগানো ছিল, পাশাপাশি স্বামী বিবেকানন্দের ছবি সহ পোস্টার ছিল। 22 আগস্ট সেই পতাকা এবং পোস্টার ছেঁড়ার ঘটনা ঘটে বলে এবিভিপির তরফে দাবি করা হয়েছে। শুধু ছিঁড়ে ফেলার অভিযোগ নয়, পতাকা মাটিতে ফেলে পা দিয়ে মারানোর দৃশ্য ভিডিওতে দেখা যাচ্ছে। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পরে বিষয়টি নিয়ে ব্যাপকভাবে তৈরি হয়েছে ক্ষোভ। এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, একটা কলেজে শুধু পড়াশোনার জায়গা নয়, বিশেষ করে বাংলার রাজনৈতিক সংস্কৃতিতে কলেজ ক্যাম্পাস বহুদিন ধরে ছাত্র রাজনীতির গুরুত্বপূর্ণ জায়গা। সেখানে এক সংগঠনের পতাকা ছেঁড়া মানে শুধু কাপড় ছেঁড়া নয়, সংগঠনগতভাবে সেটাকে অপমান হিসেবে দেখা হয়। আর যদি সেই ঘটনার সঙ্গে স্বামী বিবেকানন্দের ছবি সহ পোস্টার ছেঁড়ার অভিযোগ যুক্ত হয়, তাহলে স্বাভাবিকভাবেই বিষয়টি আবেগপ্রবণ হয়ে ওঠে। এবিভিপি গুন্ডামি চলবে না, চলবে না, চলবে না। পুলিশ ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম দেবজিৎ সাহা, যিনি রিজু বলে পরিচিত, এবং অরিজিৎ রবিচাঁদ। তাদের চাচল মহকুমা আদালতে তোলা হয়েছে বলে খবর। অর্থাৎ অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। কিন্তু মূল অভিযুক্তের কেন্দ্রে থাকা তারিক আনোয়ার এখনও পুলিশের হাতে ধরা পড়েননি বলে দাবি এবিভিপির। তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি তুলেছে সংগঠনটি। অন্যদিকে তারিক আনোয়ার একটি ক্ষমা চাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে। অর্থাৎ তিনি এলাকায় না থাকলেও বিষয়টি নিয়ে তার বক্তব্য সামনে এসেছে। চলবে না, চলবে না, এবিভিপি গুন্ডামি চলবে না, চলবে না, চলবে না। আমাকে মারবে, এফআইআর করবে, এগুলো না করে। আর আমি ক্ষমা চাইছি, এগুলো ভুল হয়েছে আমার করা। আর ক্ষমা প্রার্থী আমি, সকলের কাছে ক্ষমা চাইছি, এবিপির কাছে ক্ষমা চাইছি, প্রিন্সিপাল স্যারের কাছে ক্ষমা চাইছি। প্রিন্সিপাল এবিপির কাছে অনুরোধ রইল যে আমাকে এভাবে এফআইআর না করে আমার নামে আমাকে মারবে, এফআইআর করবে, এগুলো না করে। আর আমি ক্ষমা চাইছি, এগুলো ভুল হয়েছে আমার করা। আর ক্ষমা প্রার্থী আমি, সকলের কাছে ক্ষমা চাইছি, এবিপির কাছে ক্ষমা চাইছি, প্রিন্সিপাল স্যারের কাছে ক্ষমা চাইছি। প্রিন্সিপাল এবিপির কাছে অনুরোধ রইল যে আমাকে এভাবে এফআইআর না করে আমার নামে আমাকে মারবে। এখন এখানেই গল্পে একটা বড় প্রশ্ন ঢুকে যায়, যদি কেউ সামাজিক মাধ্যমে ক্ষমা চান তাহলে কি আইনি দায় শেষ হয়ে যায়? অবশ্যই নয়। কেউ ভুল স্বীকার করেছেন কিনা, ক্ষমা চাইছেন কিনা, ঘটনাটি তার কি ভূমিকা ছিল, এই সব তদন্তের বিষয়।
কোনো ভিডিওতে ক্ষমা চাওয়া নিজে থেকে কোনো ব্যক্তিকে আইনিভাবে নির্দোষ বা দোষী প্রমাণ করে না। পুলিশকে প্রমাণের ভিত্তিতে তদন্ত করতে হয় এবং আদালতেই শেষ পর্যন্ত বিষয়টি বিচার হয়। আর এই কারণেই এখন এই ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো পুলিশি তদন্ত। কি দেখা যাচ্ছে ভিডিওতে? ভিডিওটি কোথা থেকে এসেছে, ভিডিওটি সম্পূর্ণ না অসম্পূর্ণ, ঘটনার সময়স্থল কোথায় ছিল, সমস্ত কিছু দেখা হয়। ধৃত দুজনের ভূমিকা কী ছিল, মূল অভিযুক্তের তার নামে কি বলা হচ্ছে, তার কি ভূমিকা, এই সব কিছু বিষয় ভীষণভাবে নজরদারি চালানোর বিষয়। এখন একটু তৃণমূলের বক্তব্যের দিকে আসি। স্থানীয় তৃণমূল নেতা বিশ্বজিৎ ঘোষ স্পষ্ট দাবি করেছেন, শামসি কলেজে এবিভিপির পতাকা ছেঁড়া, মাটিতে ফেলা এবং স্বামী বিবেকানন্দের পতাকা ছেঁড়া, পোস্টার ছেঁড়া অত্যন্ত নিন্দনীয়। কি বলেছেন শুনবো। শামসি কলেজে এবিভিপি যে ছাত্র সংগঠন রয়েছে তাদের ফ্ল্যাগ ছেঁড়া, সাথে সেটা মাটিতে ফেলে পা দিয়ে মারানো এবং স্বামী বিবেকানন্দ ছবি সহ যে পোস্টার কলেজে তো লাগানো ছিল সেই পোস্টারগুলো ছিঁড়ে ফেলা। দেখুন, এইসব ঘটনা খুবই নিন্দনীয় ঘটনা। এইসব ঘটনাকে কেউ সমর্থন করে না, কারণ যেই ছাত্র সংগঠনই কলেজ চত্বরে বা কলেজে করুক না কেন, প্রত্যেক সংগঠনের ফ্ল্যাগকে এবং তাদের যে আদর্শ হচ্ছে সেগুলোকে সম্মান জানানো সকলের উচিত। এই ঘটনায় যারা জড়িত, শুনলাম পুলিশ দুজনকে অ্যারেস্ট করেছে এবিপি সংগঠনের অভিযোগের ভিত্তিতে। পুলিশ তদন্ত করুক, তদন্ত করে এদের পিছনে কারা আছে, কাদের উস্কানিতে করেছে সে তদন্ত করে আইন প্রক্রিয়া নিয়ে আসা হোক। যদি টিএমসিপি করে থাকে, কারণ টিএমসিপি এই ধরনের ঘটনাকে সমর্থন করে না, আর যারা করেছে তারা টিএমসিপি হতে পারে না। তবুও প্রশাসনের উচিত সব দিক দেখে বিবেচনা করে কারা রয়েছে, কারা দোষী, তাদের আইন প্রক্রিয়া নিয়ে আসা হোক এবং কলেজে সুষ্ঠু পরিবেশ তৈরি করার ব্যবস্থা করা হোক। আমরা এটাই চাই। এই বক্তব্য রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ বিরোধী পক্ষ যখন বলছে তৃণমূল ছাত্র পরিষদ এই ঘটনাটি ঘটিয়েছে, তখন তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে ঘটনাকে সমর্থন করা হয় না এবং যারা করেছে তারা সত্যি সংগঠনের সঙ্গে যুক্ত কিনা সেটাও তদন্ত করে পরিষ্কার হওয়া দরকার। অর্থাৎ এখন একটা দ্বৈত প্রশ্ন তৈরি হয়ে যায়। প্রথমত, ঘটনাটি কে ঘটিয়েছে, দ্বিতীয়ত অভিযুক্তরা যদি কোনো রাজনৈতিক বা ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত থাকে তাহলে সেই সংগঠন তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে। এই দ্বিতীয় প্রশ্নটাও কম গুরুত্বপূর্ণ নয়, কারণ রাজনৈতিক সংগঠনের কোনো সদস্যের ব্যক্তিগত কাজের দায় নেবে কিনা সেটা সংগঠনের নিজস্ব সিদ্ধান্ত হতে পারে, কিন্তু কোনো কর্মী যদি সংগঠনের নাম ব্যবহার করে অপরাধ করে তাহলে সংগঠনের ভাবমূর্তির ওপরে তার প্রভাব পড়ে। কি বলছেন বিজেপি নেতা, চলুন শুনি। আজকে শামসি কলেজে আমাদের স্বামী বিবেকানন্দ, ভারতবর্ষ তথা যুব সমাজের প্রাণপুরুষ স্বামী বিবেকানন্দের ছবির অবমাননা করা হয়েছে এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তাদের মারধর, পতাকা ছিঁড়ে দেওয়া মতো কাজ তৃণমূল ছাত্র পরিষদ করেছে। এর আগে আমরা দেখেছি যে চাচল কলেজে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন কবিগুরু রবীন্দ্রনাথের ছবি ছিঁড়ে ফেলা হয়েছে, অবমাননা করা হয়েছে। সার্বিকভাবে ভারতীয় জনতা পার্টি আমরা বলতে চাই যে জেহাদিরা এই ঘটনা ঘটিয়েছে তাদের ভারতবর্ষে থাকার অধিকার নেই। মানুষ এবং যুব সমাজকে আমরা এটা বলতে চাই যে সবাই এর বিরুদ্ধে গর্জে উঠুন। এবিভিপি নেতা প্রসূন চৌধুরী কি বলছেন শুনব। আমরা তৃণমূল সরকার থাকাকালীন দেখেছি চাচল কলেজে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়ানো হয়েছিল। এই অভ্যাস এদের এখনও যায়নি। আমরা গত 22 তারিখে দেখলাম স্বামী বিবেকানন্দের ছবি ব্যানার এরা ছিঁড়ে এবং সাথে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পতাকা ছিঁড়ে পা দিয়ে পদপৃষ্ট করে একটা খারাপ ইঙ্গিত দেখানোর চেষ্টা করে এবং তা গর্বের সহিত ইনস্টাগ্রামে আপলোডও করে। তার বিরুদ্ধে আমরা গত 23 তারিখ চাচল থানায় অভিযোগ জানাই। অভিযোগ করার সাথে সাথে পুলিশ প্রশাসন আমাদের সহযোগিতা করেছে এবং তাদের গ্রেপ্তার করা হয়েছে। মূল অভিযুক্ত তারিক আনোয়ার, সে এখনও পলাতক এবং বাকি যারা ছিল ঘটনাটাতে জড়িত তার মধ্যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা আজকে তাদের কাছে কোর্টে প্রডিউস করা হয় এবং আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে যেই ব্যক্তি পলাতক তারিক আনোয়ার তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই এবং তার কঠোর শাস্তির দাবি জানাই। স্বামী বিবেকানন্দ আমাদের আদর্শ। স্বামী বিবেকানন্দের এই অপমান আমরা কোনো মতেই মেনে নিতে পারছি না এবং এই যে ঘটনা ঘটিয়েছে এই ঘটনা শুধুমাত্র আমাদের এই চাচল থানাতে বলে না, এই ঘটনাটার পরিপ্রেক্ষিতে আমাদের উত্তর মালদা জেলার প্রত্যেক থানাতে এটার জন্য এফআইআর করা হয় এবং শুধু উত্তর মালদা বলে না, আমাদের উত্তরবঙ্গ প্রদেশের বিভিন্ন থানাতে এটার জন্য এফআইআর করা হয় এবং তার পরিপ্রেক্ষিতে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং তাদের গ্রেপ্তার করেছে। দ্বিতীয়বার এরকম ঘটনা যদি ঘটে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।
আমরা তৃণমূল সরকার থাকাকালীন দেখেছি চাচল কলেজ। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।